প্রাচীনতম উৎসব নবান্ন। হেমন্তে নতুন ধান ঘরে তোলার তোড়জোড় চলে গ্রাম বাংলায়। সংস্কৃতির সেই অবিচ্ছেদ্য অংশের রং লেগেছে রাজধানীতেও। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণের বকুলতলায় শুরু হয় নবান্ন উৎসব 1431। নাচ, একক, দলীয় সঙ্গীত আর কবিতা আবৃত্তির মাধ্যমে চলে নবান্ন বরণ। এ সময় হাজার বছরের এই ঐতিহ্য রক্ষার আহ্বান ছিল আগতদের কণ্ঠে। পহেলা অগ্রহায়ণ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণের বকুলতলায় শুরু হয় নবান্ন বরণ। সকালে তাই রাজধানীর বুকেও নবান্ন উৎসব 1431 উদযাপনের ঘটা। এরপর একে একে একক ও দলীয় নৃত্য পরিবেশনা, গান ও আবৃত্তি। গানের তালে তালে উঠে আসে শত বছর পুরনো এই ঐতিহ্যের মাহাত্ম্য। ছিল নানা স্বাদের পিঠাপুলি চেখে দেখারও আয়োজন। আরো কিছু নাম বলি। আগে এক সময় নবান্নের মাধ্যমেই শুরু হতো গ্রাম বাংলার উৎসবের পর্ব। জাতি ধর্ম নির্বিশেষে এই উৎসব ছিল সবার। গ্রামে গ্রামে বসতো মেলা, নতুন চালের গোড়া দিয়ে পিঠাপুলি তৈরির ধুম। অনেক বাড়িতে আবার আতপ চালের গোড়া দিয়ে আঁকা হতো আলপনা। তবে এসব এখন কেবলই অতীত। আমাদের একটা প্রধান দায়িত্ব এই যে প্রাচীন উৎসবগুলো, বাঙালির যে সংস্কৃতি ধারাগুলো, এগুলোর জন্য বারবার আমাদের মাঝে ফিরে আসে এবং আমরাই যেন এটাকে ধরে রাখতে পারি। আমাদের এই বাঙালির প্রাণকে সতেজ রাখে এই সমস্ত নবান্ন সহ সমস্ত বাঙালির এই আয়োজন। অনুষ্ঠান হলে সবাই এখন বুঝতে পারবে যে আগের দিনে কেমন করে অনুষ্ঠান হতো। নতুন ধানের পিঠা খাই, সবাই উৎসব করি, এটা ধরে রাখার প্রয়োজন। দেশের ঐতিহ্য সম্পর্কে তরুণ প্রজন্মকে আরও আগ্রহী করে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। সেই সাথে হাজার বছরের সংস্কৃতিকে ধরে রাখতে সরকারি পদক্ষেপেরও তাগিদ দেন তারা। এই ধরনের শেকড় সন্ধানী উৎসবগুলো যত বেশি করে আয়োজন হবে, তত বেশি করে মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ, অসাম্প্রদায়িক, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার বাংলাদেশ যেটি এখন বলা হচ্ছে, সেই সবার বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা এই ধরনের অনুষ্ঠানগুলো এগিয়ে যেতে পারবো। 2 পর্বের এই নবান্ন আয়োজনের প্রথম অংশ শেষ হয় সকাল 10টায়। এরপর বিকাল 3টা থেকে শুরু হয়ে চলবে রাত 8টা পর্যন্ত। বাড়ি বাড়ি পিঠাপুলির আয়োজন, নবান্নের আমেজ, এসবই দিন দিন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম হয়তো বাঙালির এই প্রাচীনতম সংস্কৃতির কথা জানবে বইয়ের পাতায় কিংবা লোকমুখে। জাতিগত সত্তা টিকিয়ে রাখার জন্য বাঙালির নিজস্ব এই সংস্কৃতিকে চর্চা এবং তা ধরে রাখা অত্যন্ত জরুরি। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।